সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো প্রথমে আমি সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা শুনবো, তারপরে পরের নম্বর আয়াতে যদি সময় থাকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের উপর লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই দিনে দুনিয়াবি সকল প্রকার কাজ থেকে বিরত রেখে, দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে, যে মহান রব্বুল আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে এসে, কোরআনের মজলিসে এসে, জান্নাতের বাগিচায় বসে, আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআনের আলোচনা শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার আনিত পথে আছে দুনিয়ার শান্তি ও আখিরাতের কল্যাণ, সেই মহামানবের উপর আমরা সবাই একবার দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো একবার শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আল্লাহ তাআলাকে, যে মহান রব্বুল আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জায়গায় না আনলেও পারতেন। কারণ এই দুনিয়ায়, এই মহল্লায় অনেক মানুষ আছে যারা দেখেন এখনও দুনিয়ার জমিনে নিজেদের কাজে ব্যস্ত, দুনিয়াবি কাজে ব্যস্ত, দুনিয়ার সম্পদ গড়ার জন্য ব্যস্ত। তারা জানে সকলে যে আজকে সর্দারপাড়া মসজিদে কোরআনের একটি আলোচনা সমাবেশ আছে, সেখানে বিভিন্ন আলেম ওলামারা আসবে, কোরআনের কথা বলবে, সেটা আমাদের শোনার দরকার। কিন্তু সেই সমস্ত লোকরা কোরআনের আলোচনা না পছন্দ করে, যারা এখনও দুনিয়ার কাজে বাজার ঘাটে ব্যস্ততায় কাটাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল মানুষ থেকে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাকের ঘরে মসজিদে এনেছেন। কারণ আল্লাহ পাক বলেছেন যে আমার যে প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দাদেরকে দিয়েই আমি আমার ইবাদত করাই। তো এ থেকে বোঝা যায় যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে প্রিয় বান্দা হিসাবে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মজলিসে এসে, কোরআনের মজলিসে এসে মসজিদে বসে কোরআনের আলোচনা শোনার সুযোগ দান করেছেন, সুস্থ শরীরে পায়ে হেঁটে এই মসজিদে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের উপর আমরা আরো একবার মন খুলে শুকরিয়া আদায় করব, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, ভূমিকায় বেশি কথা বাড়াবো না, কারণ সংক্ষিপ্তে আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াত দুইটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, কি আমাদের উপদেশ দিয়েছেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের জীবনটাকে গড়তে বলেছেন, যেভাবে জীবনটা গড়লে আমরা জান্নাতে যেতে পারবো। তো আমরা সেই আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে শুনবো এবং শুনে সেটা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি প্রথমে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও এবং তোমরা শয়তানের অনুসারী হয়েও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ হয়েও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে বলতেছেন। তো এখন যদি আমরা জিজ্ঞাসা করি, আপনি কি ইমানদার মুসলমান বা ইসলামের ভিতরে নাই? আমরা কিন্তু সবাই বলবো আছি। কিন্তু যদি আমরা সবাই ইসলামের ভিতরে থাকি, তারপরেও আল্লাহ পাক ইমানদারকে ডেকে বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। তো আমরা হয়তো বা দাখিল আছি কিন্তু পরিপূর্ণভাবে দাখিল না। তো পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে দাখিল হতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? কারণ প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কক্ষের, একটা ঘরের দেখেন একটা দরজা আছে। ধরেন আপনি একটা খোলা ময়দানে, যখন আপনি মাঠে যাবেন বা কোনো একটা খোলা ময়দানে ঢুকবেন, তার কি কোনো দরজা আছে? তার কিন্তু কোনো দরজা নাই। কিন্তু এই মসজিদের ভিতরে ঢুকেছেন, একটা গেট আছে, নির্দিষ্ট একটি দরজা আছে।
এই দরজা খুলে তারপরে আপনি এর ভিতরে ঢুকতে পেরেছেন। তো আমাদের যে ইসলাম, এই যে ইসলামের ভিতরে যদি আমাদের প্রকৃতভাবে ঢুকতে হয়, সম্পূর্ণভাবে ঢুকতে হয়, এর একটা কিন্তু দরজা আছে। সে দরজাটা কি? কালেমা। সে দরজাটার নাম কি? কালেমা। তো এই কালেমা মাধ্যমে আমাদের ইসলামের ভিতরে ঢুকতে হবে। তো আমরা তো এখন জানি কালেমা তো আমরা সবাই পারি না? আমরা মনে করতে পারি কালেমা তো আমরা সবাই জানি, এর অর্থও জানি, আল্লাহ একক, তার কোনো শরিক নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু দেখো অনেক হিন্দু ভাই এবং বোনেরাও কিন্তু তারাও জানে কালেমাটা সংক্ষিপ্তভাবে, তারা সবাই জানে, কিন্তু সকলে কি মুসলমান? সকলে মুসলমান না। মুসলমান হতে হলে এই কালেমার যে প্রকৃত যে হুকুম, এই কালেমার যে অর্থ, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কালেমার অর্থটা কি? এই কালেমার অর্থ হচ্ছে, সংক্ষিপ্ত অর্থ আছে যে আল্লাহ এক, তার কোনো শরিক নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তো এটা দ্বারা আমরা বুঝি মনে হয় এর অর্থটা মুখস্থ করে রেখে দিলাম, আমরা ইসলামের ভিতরে দাখিল আছি, মুসলমান আছি, আমরা জান্নাতে চলে যাব। এটা কিন্তু ভুল ধারণা। এই কালেমা যখনই আমরা পাঠ করব, তখন আমাদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম তোমরা সকলে জানো। হাদিস বর্ণনাকারীর ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মজলিসে লোক সমাবেশকে বলতেছেন, লোকজনদেরকে, যে যে একবার কালেমা পড়বে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবেন, এরকম একটা কথা সে জনসম্মুখে বলে ফেলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ধরলো, হাতটা ধরে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে। তখন আবু হুরায়রা বলছে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটু রাগী মানুষ, তিনি বললেন, তোমাকে এই কথা কে বলেছে যে শুধু কালেমা পড়লেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন? এই কথা তুমি কার কাছ থেকে শুনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এই কথা বলে নাই, তুমি এটা কিভাবে বলতে পারলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, হে রাসূল, এই কথাটা সে বলেছে শুধু কালেমা পড়লেই না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন, এটা কি আপনি কখনো বলেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমি তো এই কথা কখনোই বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লাহু ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লাহু ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই যে ফা অর্থ কিন্তু, এখানে একটা কিন্তু আছে, ফাদাখালাল জান্নাহ। এই কালেমাটা পড়তে হবে, কিন্তু এই কালেমার যে হুকুম, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে যে কালেমাটা পড়বে, আল্লাহ পাকের যত বিধান আছে, আমাদের তো জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়েছেন, তাই না? এই কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছে, এই বিধানগুলো সবগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে নিষেধ করেছেন, সেটা আমাদের জীবন থেকে জীবনের তরে বর্জন করতে হবে। এটাই হলো কালেমা সঠিকভাবে মানা। তো দেখেন, আমরা কিন্তু এখন কালেমা পড়ি, জানি, আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু অনেকেই দেখেন আমরা পরিপূর্ণ আল্লাহ পাকের যে হুকুম সেটা কিন্তু আমরা মানি না, যার কারণে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারে না। তো সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ি না ঠিক মতো। নামাজ পড়লে কেউ জাকাত দেওয়ার সমর্থ আছে, জাকাত দেয় না। অনেকেই জাকাত, হজ, রোজা, দান খয়রাত অনেকেই করি, কিন্তু আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী এই দেশ শাসন হোক, এটাও কিন্তু আমরা অনেকে চাই না, আমাদের নিজেদের স্বার্থের অনুযায়ী। তো এইগুলো সবগুলো আমাদেরকে মানতে হবে। একটা মানলাম, একটা মানলাম না, তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারলাম না। তো সম্মানিত হাজরিন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আমাদের কি করতে হবে? ইমানের প্রাথমিকভাবে 4টি ধাপ আছে। ইমানের প্রাথমিকভাবে 4টি ধাপ আছে। এই 4টি ধাপে যদি আমরা ইমান আনি, তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারবো, এবং কিয়ামতের ময়দানে মুসলমান হিসাবে আল্লাহ পাকের কাছে পরিচয় দিয়ে রাসূলের উম্মত হিসাবে আমরা জান্নাতে যেতে পারবো। তো প্রাথমিকভাবে যে 4টি বিষয় আছে ইমানের, সেই 4টি বিষয় ইনশাআল্লাহ আমরা জানব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রাথমিকভাবে যে ইমানের 4টি বিষয়, সেটা হলো ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব এবং বাসুল ইয়াকিন। এই 4টি ইমানের প্রথম পর্যায়, 4 প্রকার এই ইমান। তো প্রথম নাম্বার হচ্ছে যে
ইলমুল ইয়াকিন। এই ইলমুল ইয়াকিন হচ্ছে যে আমাদেরকে জ্ঞানের মাধ্যমে ঈমান আনতে হবে এবং আমাদেরকে ইলমের মাধ্যমে ঈমান আনতে হবে। ইলমুল ইয়াকিন অর্থ হচ্ছে যে জ্ঞানের মাধ্যমে ঈমান আনা এবং ইলমের মাধ্যমে জ্ঞান মানে ঈমান আনা। তো সম্মানিত হাজিরিন, আমাদের অনেকে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি, কিন্তু আমরা কিন্তু জ্ঞানের মাধ্যমে নিজেকে ইলম অর্জন করে কিন্তু আমরা অনেকে ঈমান আনতে পারি না। ইলম অর্থ হচ্ছে কি? ইলম অর্থ হচ্ছে কোরআন জানা। কোরআনে কি বলেছেন আমাদের বেশি বেশি করে লেখাপড়া করা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেটা আমাদেরকে জানা, জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান বেশি বেশি করে জ্ঞান অর্জন করে আল্লাহ পাক কীভাবে চলতে বলেছেন, আল্লাহ পাক কোনটা আমাদের নিষেধ করেছেন, এগুলো আমাদের সুন্দরভাবে জেনে তারপরে আল্লাহর প্রতি যখন আমরা ঈমান আনবো, এই ঈমানটা সব থেকে মজবুত হবে, এই ঈমানটা সব থেকে শক্তিশালী হবে, এই ঈমানটা কখনোই ভাঙবে না। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে প্রথমে ঈমান আনতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আইনুল ইয়াকিন, মানে আল্লাহ পাকের যত পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টি দেখে দেখে আমাদেরকে ঈমান আনতে হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দুনিয়ায় যত সৃষ্টি আছে, পাহাড় পর্বত সাগর নদী, এই যে যত প্রকৃতি, যত সুন্দরময় পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা আমাদের চোখ দিয়ে দেখলেই কিন্তু আল্লাহ পাকের প্রতি একটা ঈমান আমাদের বেড়ে যায় না? যে আল্লাহ পাক যদি এত সুন্দর সৃষ্টি করতে পারে তাহলে আল্লাহ পাক কত মহান। তো সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাকের সৃষ্টি দেখে দেখে ঈমান আনতে হবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে যে ইয়াকিনুন বিল গায়ব, আমাদের গায়েবের প্রতি ঈমান আনতে হবে, আমাদেরকে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাককে না দেখেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখেই আমাদেরকে ঈমান আনতে হবে যে জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, আমাদের সৃষ্টিকর্তা আছে। এটা আমাদেরকে মন দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে। এবং চতুর্থ নম্বর হচ্ছে যে বাসুল ইয়াকিন। বাসুল ইয়াকিন অর্থ হচ্ছে যে আমাদেরকে আকস্মিকভাবে ঈমান, দেখো হঠাৎ করে যখন আমাদের ঈমান চলে আসে, এই আকস্মিকভাবে ঈমান আমাদের আনা যাবে না। আকস্মিকভাবে ঈমান যখনই আমরা আনবো তখনই আমাদের চলে যায়, সেই ঈমানটা যখন তখন চলে যেতে পারে। হঠাৎ করে ঈমান আনলাম, বুঝে শুনে ঈমান আনলাম না, জ্ঞানের মাধ্যমে ঈমান আনলাম না, আল্লাহর সৃষ্টি দেখে দেখে ঈমান আনলাম না, গায়েবের প্রতি ঈমান আনলাম না, লোকে বললো, আলেমরা বললো আমি ঈমান আনলাম, এই ঈমানটা কিন্তু বেশি সময় থাকবে না। এজন্য আমাদেরকে অদৃশ্যের প্রতি আল্লাহ পাকের সৃষ্টি দেখে দেখে এবং ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আমাদেরকে ঈমানের ভিতরে প্রবেশ করতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমরা এই যতই ভালো কাজ করি না কেন, এই যত আমরা গুনাহ করতেছি না কেন, আমরা যতই ভালো কাজ করি না কেন, নামাজ কালাম হজ যাকাত যতই আমরা করি না কেন, যদি আমরা আল্লাহ পাকের দিন কায়েম হোক, আল্লাহ পাকের রাজ, আল্লাহ পাকের কুরআন অনুযায়ী দেশ শাসন হোক, এটা যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের এই ভালো কাজ কখনোই কাজে আসবে না। তো সম্মানিত হাজিরিন, আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে সমস্ত এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা যেভাবে সম্পদ লুট করতেছে, যেভাবে এই সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে বাইরে পাচার করতেছে, সেই সমস্ত শাসকদের প্রতি আমাদের ভালোবাসা, কিছু দুনিয়াবি কিছু অল্প কিছু স্বার্থের জন্য আমরা তাদেরকে ভালোবাসতেছি, তাদেরকে সাপোর্ট করতেছি, সেই সমস্ত জালেম শাসকদেরকে আমরা সাপোর্ট করতেছি। এই সাপোর্ট করাটা কিন্তু আমাদের জাহান্নামের কারণ। এরকম আমরা যতই নামাজ পড়ি না কেন, হজ যাকাত যাই করি না কেন, আমরা যদি এই সমস্ত জালেম শাসকদেরকে সাপোর্ট করি তাহলে কখনোই কিন্তু আমাদের এই ঈমান কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, আমাদের ঈমান ভেঙে যাবে। তো সম্মানিত হাজির, রাসূলের জীবনের ছোট একটি গল্প আমরা শুনি, কাহিনী শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়াটা কেমন জিনিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর ভিতরে হঠাৎ করে খরা দেখা দিল, মানে অভাব অনটন দেখা দিল। তো ওই সময় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন যে, হে সাহাবীরা, তোমরা সকল মদিনাবাসীদেরকে বলে দাও আমি আগামীকাল ফজরের পর থেকে আমি সকল মদিনাবাসীদেরকে আমি কিছু বাইতুল মাল থেকে কিছু দান করব, কারণ অনেক অভাব অনটন দেখা দিয়েছে, বাইতুল মাল থেকে আমি তাদেরকে কিছু দান করব। তো তখন সকল সাহাবীরা সকল জনগোষ্ঠীকে বলে দিলেন এবং পরদিন ফজরের পরে লোকেরা আসা শুরু করলো, মহিলা বাচ্চা এবং যত অভাব অনটনে লোকেরা
আছে সবাই চলে আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর থেকে বাইতুল মাল থেকে উট, দুম্বা এবং এই ধরনের অনেক কিছু জবাই করা হলো। 5 কেজি চাউল, 5 কেজি গোশত, 5 কেজি তেল, এভাবে অনেক কিছু রেডি করে প্রত্যেকটা মানুষকে দেওয়া হচ্ছে। গম, জব, এভাবে অনেক মানুষকে দেওয়া হচ্ছে। দিতে দিতে হঠাৎ করে জোহরের সময় হয়ে গেছে। তো জোহরের সময় যখন হয়ে গেলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তৈরি হবেন। নামাজের জন্য যখন তৈরি হবেন তখন চেয়ার থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পকেট থেকে রুমাল ঝাড়া দিচ্ছে, পকেটের ভিতরে হাত দিয়ে পকেটটা বের করে ঝাড়া দিচ্ছে এবং গাটা সব ভালো করে ঝাড়তেছে। তখন যখন ভালো করে এইভাবে ঝাড়তেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন, দেখে অবাক হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গা ঝাড়তেছে কেন? তার গায়ে তো কোনো ময়লা নাই, তাহলে এভাবে গা ঝাড়তেছে কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে প্রশ্ন করলেন, হে রাসূল, আপনি কি জন্য এভাবে পকেটের ভিতরে হাত দিয়ে ঝাড়তেছেন, এভাবে জামা কাপড় কি জন্য ঝাড়তেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, আমি আজকে ফজর থেকে মানুষের এই বাইতুল মাল থেকে মানুষকে দান করতেছি, অভাব মানুষদেরকে আমি বাইতুল মাল থেকে আমি দান করতেছি। তো আমি যখন দান করছি তখন আমার এই পকেটের ভিতরে বা আমার এই রুমালের ভিতরে আমার গায়ে আটের কোনা বা জবের কোনা বা গমের কোনা আমার পকেটের ভিতরে থেকে যেতে পারে, আমার শরীরে লেগে যেতে পারে, এজন্য আমি ঝাড়তেছি। যদি আমি এই অবস্থায় মসজিদে যেয়ে এখন জোহরের নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই নামাজ কখনোই কবুল করবেন না। তো তাকওয়া ভিত্তিক, তাকওয়াটা কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ দেখেন বাইতুল মাল থেকে যখন মানুষের কিছু দান করতেছে তার গায়ে কিছু লেগে আছে কিনা বা পকেটের ভিতরে কোনো জবের কোনো আটার কোনা থেকে গেছে কিনা, এজন্য সে ভালোভাবে ঝেড়ে তারপরে নামাজ যাবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না, এটা সে বলতেছে। আর আমাদের সমাজের এমপি মন্ত্রীরা দেখেন যে দেশের সম্পদ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তারা দেশ থেকে পাচার করতেছে, নিজেরা আত্মসাৎ করতেছে, সরকারি সম্পদ, জনগণের সম্পদ তারা আত্মসাৎ করতেছে, কিন্তু আমাদের ভিতরে কোনো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর যারা আমরা এই সমস্ত শাসকদেরকে, জালেম শাসকদেরকে সাপোর্ট করব, তারাও কিন্তু আমরা সেই সমস্ত শাসকরা যত অপরাধ করবে সেই অপরাধের ভাগে কিন্তু আমাদের আমল নামেও চলে আসবে। তো সম্মানিত হাজিরিন, তাকওয়াটা আমরা ভালোভাবে মেনটেন করব, আল্লাহ পাকের ভয় আমরা ভালোভাবে মেনটেন করব। কারণ তাকওয়া যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে, যতই আমরা ইবাদত করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভালো কাজ, কোনো সৎ কাজ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। তো সম্মানিত হাজিরিন, এখন প্রধান বক্তা আলোচনা করবেন, মূল্যবান আলোচনা করবেন। তো আমরা তার কাছ থেকে আলোচনা শুনব। তো আমি এই পর্যন্ত আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনা শুনলাম এবং আমরা যে আলোচনা প্রধান মেহমান কাছ থেকে আমরা শুনবো, সেই আলোচনাগুলো যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, নিজেদের জীবনে যেন আমরা সুন্দরভাবে এটা মেনে চলতে পারি, জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।